বাংলাদেশের বামপন্থীদের কোনো কামকাজ নাই। তাদের কাজই হচ্ছে সব কিছুতেই সমালোচনা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী তারা নতুন করে কাহিনী শুরু করছে। কি কাহিনী শুরু করছে? যে সেখানকার টোকাই মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে নাকি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এইসব মাদকে, এসব চোরাকারবারিতে সম্পৃক্ত হয়ে তাদের নিজের জীবনের ক্যারিয়ার নষ্ট করতেছে। সেদিক দিয়ে বামপন্থীদের কোনো মাথা ব্যথা নাই, অথচ তাদের মাথা ব্যথা কোথায়? যে এই যে যে যারা টোকাই আছে, যারা এইসব পতিতাবৃত্তির সাথে জড়িত, যারা এইসব আকাম কুকামের সাথে জড়িত, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিক হিসেবে নাকি তাদের সেটা দায়িত্ব আছে। তো এটা বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আজকে এত বছর ধরে পিছিয়ে আছে, এর একমাত্র কারণ হচ্ছে এই বামপন্থী সদস্যরা। এই বামপন্থীদের এসব মাদকদ্রব্য খাওয়া, মাদকদ্রব্য ভক্ষণ করা এবং নানান ধরনের এই ক্রাইমে জড়িত হওয়ার কারণেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধঃপতন। কাজেই এই বিষয়গুলো নিয়ে যদি সাধারণ মানুষ সোচ্চার না হয় এবং প্রতিবাদ না করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কোনোদিনও ভালো হবে না। এটাই বাস্তব।